তো টেক্সচারাইজেশন করা হোক অথবা না করা হোক, টেক্সচারাইজেশন করা হলে ইয়ার্নকে বলা হয় টেক্সচার্ড ইয়ার্ন। আর যদি টেক্সচারাইজেশন না করা হয় তাহলে ওটাকে বলা হয় ফ্ল্যাট ইয়ার্ন, আনটেক্সচার্ড ফিলামেন্ট ইয়ার্ন। এই দুইটা ক্ষেত্রেই ইন্টারমিংলিংটা অপরিহার্য। তার মানে টেক্সচারাইজেশন করি অথবা না করি, ইন্টারমিংলিংটা করতে হবে। তো ইন্টারমিংলিং প্রসেস আসলে কি? তোমাদের যদি ভালো মতো মনে থাকে তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো প্রসেস করে এসেছি, কোথাও কিন্তু আমরা আমাদের যে মাল্টিফিলামেন্ট ইয়ার্ন বলতে একটা ইয়ার্নের মধ্যে মনে করো 30টা ফিলামেন্ট থাকতে পারে, 40টা ফিলামেন্ট থাকতে পারে, 50টা ফিলামেন্ট থাকতে পারে, 80টা থাকতে পারে, 90টা থাকতে পারে, 100 থাকতে পারে, 120ও থাকতে পারে। তাহলে এই ফিলামেন্ট গুলো যে পাশাপাশি আছে, এই ফিলামেন্ট গুলোকে কিন্তু আমরা কখনো টুইস্ট দেই নেই। টেক্সচারাইজেশন করি বা না করি, আমাদের ফিলামেন্ট গুলো পাশাপাশি কিন্তু আছে, পাশাপাশি আছে। মাল্টিফিলামেন্ট ইয়ার্ন বলতে আমরা বুঝি যে অনেকগুলো ফিলামেন্ট পাশাপাশি অবস্থান করছে, কিন্তু তাদের মধ্যে কোনো টুইস্ট দেওয়া হয়নি। তাহলে এই ইয়ার্ন কিন্তু একটু বিপজ্জনক। এই ইয়ার্নটা একটু বিপজ্জনক, বিশেষ করে আমরা যখন এটাকে প্যাকেজ তৈরি করব আর কি। এখানে সম্ভাবনা আছে সেই প্যাকেজটা ভেঙে যেতে পারে, ব্রেক করতে পারে। কেন ব্রেক করতে পারে? ফাইবার গুলো তো একসাথে থাকবে না। ফাইবার গুলো স্পান ইয়ার্ন যদি হয় তাহলে তো আমরা স্টেপল ফাইবার গুলোকে টুইস্ট দিয়ে আমরা একসাথে রাখি তাদেরকে, তাই না? ফাইবার গুলো একসাথে থাকে, পরস্পরকে জড়িয়ে থাকে। এখান থেকে আমরা যদি প্যাকেজ তৈরি করি তাহলে সেই প্যাকেজটা কিন্তু মজবুত হয়। কিন্তু এই মাল্টিফিলামেন্ট ইয়ার্ন দিয়ে যদি আমি প্যাকেজ তৈরি করি, আমার কিন্তু দেয়ার ইজ এ গুড পসিবিলিটি দ্য প্যাকেজ মে ব্রেক ডাউন, ভেঙে যেতে পারে। আর প্রসেসিং এর সময় এই ফিলামেন্ট ইয়ার্ন যখন কোনো মেশিনের সাথে ঘর্ষণ হবে, মনে করো 80টা ফিলামেন্ট আছে, ঘর্ষণের কারণে একটা, সব তো পাশাপাশি আছে, হ্যাঁ, ভলিউমটা কিন্তু বেশি, একটু ঘর্ষণ লাগলেই কিন্তু একটা ফিলামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে তোমার ইয়ার্নটা কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে গেল। এটা অ্যাকসেপ্টেবল না। সেজন্য যেটা করা হয় সেটা হলো যে ভাবা হয় যে এই ফিলামেন্ট ইয়ার্নগুলোকে আমরা একত্রে কিভাবে রাখবো। তো একত্রে রাখার উপায় আছে। আমরা যদি টুইস্ট দিয়ে দিই তাহলে একত্রিত অবস্থায় থাকবে। এখন পর্যন্ত তো আমরা টুইস্ট দেই নাই। এছাড়াও আরেকটা কাজ আমরা করতে পারি, কোটিং। মনে করো সাইজিং করে দিলাম আর কি, বা কোটিং করে দিলাম, তাইলে ওরা একত্রে থাকবে। তাহলে বিভিন্ন পদ্ধতিতে আমরা একত্রে রাখতে পারি। আর যদি একত্রে না রাখি তাহলে প্রবলেমটা কি? ওই যে বললাম যে প্যাকেজ ভেঙে যেতে পারে। আর কি হতে পারে? ইয়ার্ন ব্রেকেজ হতে পারে। ফিলামেন্ট একটা ছিঁড়ে গেলেই তো ইয়ার্নটা ব্রেকেজ, নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল। তাহলে ইন্টারমিংলিং বা ইন্টারলেসিং হলো একটা প্রসেসের নাম, যে প্রসেসটা অ্যাপ্লাই করা হয় যাতে মাল্টিফিলামেন্ট ইয়ার্নের যে ফিলামেন্ট ফাইবারগুলো একত্রিত অবস্থায় যেন থাকে, তাদের মধ্যে যেন একটা কোহেসিভ ফোর্স কাজ করে। সেটা হ্যাঁ আমরা পারি, আমরা যদি টুইস্ট দেই তাহলে আমরা কিন্তু একত্রে রাখতে পারি। কিন্তু ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রিতে মাল্টিফিলামেন্ট ইয়ার্নকে টুইস্ট দেওয়া হয় না, সাইজিংও করা হয় না। আমরা সাইজিং এর মাধ্যমে একত্রে রাখতে পারি, কোটিং অথবা টুইস্টিং এর মাধ্যমে একত্রে রাখতে পারি, কিন্তু সাইজিংও দেওয়া হয় না, টুইস্টিংও করা হয়। কি করা হয়? ইন্টারলেসিং করা হয়, ইন্টারমিংলিং করা হয়। এটার কারণটা কেন সেটা আমি তোমাদের বলছি এখন। যদি আমরা সাইজিং করি তাহলে যদি খরচ হয় রিলেটিভ বলছি আপেক্ষিক 100 টাকা হয়, তাহলে টুইস্টিং এর খরচ পড়বে 72 টাকা। আর ইন্টারলেসমেন্ট বা ইন্টারলেসিং বা ইন্টারমিংলিং যদি আমরা করি তাহলে খরচ পড়বে হলো মাত্র 11 টাকা। সাইজিং করলে 100 টাকা, টুইস্টিং করলে 72 টাকা, আর ইন্টারমিংলিং করলে হলো 11 টাকা।
এই কস্ট সেভ করার জন্য ম্যানমেড ফিলামেন্ট ফাইবারগুলোকে ইন্টারমিংলিং বা ইন্টারলেসিং করা হয় টুইস্টিং এর পরিবর্তে বা সাইজিং এর পরিবর্তে। সারা বিশ্বে দুইটা মেথড খুব পপুলার, একটা হলো এয়ার জেট মেথড আর একটা হলো স্পট ওয়েল্ডিং মেথড। এয়ার জেট মেথড হলো বাতাসের হাই স্পিড এয়ারের সাহায্যে আমরা এই ইন্টারমিংলিং করব, আর স্পট ওয়েল্ডিং হলো কোন একটা গরম পিনের সাহায্যে মাল্টি ফিলামেন্ট ইয়ানের কিছু দূর পর পর ওয়েল্ডিং করে দিব আর কি। হ্যাঁ, বুঝতে পারছো তো? গরম পিন তো ফাইবারের সাথে লাগলে, ফিলামেন্টের সাথে লাগলে ওই জায়গাটা মেল্ট করে একত্রিত হয়ে যাবে। আবার মনে করো 1 ইঞ্চি দূরে আবার আরেকটা পয়েন্ট ক্রিয়েট করে দিলাম, এটাকে বলে হট স্পট ওয়েল্ডিং মেথড, এবং হট পিনের সাহায্যে সেটা করা হয়। এখন আমি তোমাদেরকে ছবি দিয়ে দেখাচ্ছি কিভাবে সেটা করা। It may be flat yarn or it may be textured yarn. Both can be intermingled. তাহলে দেখো এয়ার জেট মেথড যে, সেটা হলো কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বাতাস দিব। তোমাদের নিশ্চয়ই মনে আছে টেক্সচারাইজেশন করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে এয়ার জেট মেথড আছে, সেখানে কিন্তু ছিল সূক্ষ্ম কোণ, তাই না? 90 ডিগ্রির চেয়ে কম অ্যাঙ্গেল ছিল, ওটার অ্যাঙ্গেলটা ছিল মনে করো 30, 40, 45 এরকম অ্যাঙ্গেল ছিল। আর এখানে অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। দেখো সুতার যেদিকে যাচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারমিংলিং করা হয়, মানে এয়ার জেট অ্যাপ্লাই করা হয়। তাতে যে জায়গায় এয়ার জেটটা অ্যাপ্লাই করা হয় ওই জায়গার ফিলামেন্ট গুলো একত্রিত হয়ে যায়। আরেকটু মানে ডিটেইল ছবি, এটা হলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে তোলা ছবি, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যে ছবিগুলো আছে একদম ডান দিকের ছবিটা খেয়াল করো, বাকি দুইটা দেখার দরকার নাই, একদম ডান দিকের ছবিটা খেয়াল করো। ইন্টারমিংলিং পয়েন্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা এয়ার জেটের সাহায্যে করা হয়েছে। তাহলে ইন্টারমিংলিং প্রসেসের মাধ্যমে এই ধরনের ইন্টারলেসমেন্ট কিছু দূর পর পর ক্রিয়েট করা হয়, এবং এটা তোমরা তোমাদের ম্যাগনিফিকেশন গ্লাসের সাহায্যে অথবা পিন যদি থাকে সেটার সাহায্যে তুমি খুঁজে বের করতে পারো যে প্রতি ইঞ্চিতে কয়টা ইন্টারমিংলিং পয়েন্ট আছে। আমার কথা আপাতত এখানেই শেষ।